গেল বছর আগস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সীমিত ওভারের ক্যারিয়ার দীর্ঘ করতে মাত্র ২৬ বছর বয়সে এই সিদ্ধান্ত নিয়েছিলেন এই লঙ্কান। ৪ টেস্টের ছোট ক্যারিয়ারে সে সময় তিনি শেষ টেস্ট খেলেছিলেন ২০২১ সালে পালেগেলেতে। সেই ম্যাচটি ছিল বাংলাদেশের বিপক্ষে। এরপর এবছর হুট করে অবসর ভেঙে টেস্টে ফেরার বিষয়টি নিশ্চিত করেন হাসারাঙ্গা। বাংলাদেশের বিপক্ষেই অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন এই লঙ্কান, কিন্তু তখনও কেউ জানতো না লঙ্কান এই ক্রিকেটারের অবসর ভেঙে ফেরার পেছনে রয়েছে দেশটির ক্রিকেটের বড় পরিকল্পনা। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। কিন্তু সে সময় শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফরের দল ঘোষণার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে আইসিসি নিষেধাজ্ঞার খবরটি জানা যায়। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অসৎ আচরণের জন্য ম্যাচ ফির ৫০% জরিমানা করা হয় তাকে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয় ৩টি ডিমেরিট পয়েন্ট। তাতে হাসারাঙ্গার মোট ডিমেরিট পয়েন্ট গিয়ে দাঁড়ায় ৮-এ। নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার ৮ ডিমেরিট পয়েন্ট পেলে 2টি টেস্ট বা 4টি ওয়ানডে কিংবা 4টি টি-20 থেকে নিষিদ্ধ হবেন। নিষেধাজ্ঞার পর যে সংস্করণে খেলা আগে পড়বে সেটাতেই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সেই হিসেব অনুযায়ী বাংলাদেশ সফরের পর শ্রীলঙ্কার পরবর্তী অ্যাসাইনমেন্ট ছিল চলতি টি-20 বিশ্বকাপ। তাই বাংলাদেশ সফরে টেস্ট দলে না থাকলে বিশ্বকাপের প্রথম 4 ম্যাচেই বাইরে থাকতে হতো হাসারাঙ্গাকে। সে সময় ক্রিকেট বিশ্বজুড়ে আলোচনা চলতে থাকে বিশ্বকাপে নিষেধাজ্ঞা এড়াতেই হাসারাঙ্গাকে আচমকা টেস্ট অবসর থেকে ফিরিয়েছে লঙ্কান বোর্ড। কিন্তু সে সময় এসএলসি বিবৃতি দিয়ে জানায় ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের 2 দিন আগে ইমেল করে হাসারাঙ্গা তাদেরকে জানিয়েছেন তার ফিটনেসের অবস্থার উন্নতি হয়েছে, এমনকি তিনি টেস্ট খেলতেও ইচ্ছুক। কিন্তু লঙ্কান বোর্ডের সেই পরিকল্পনা প্রকাশ্যে চলে আসে সবার মাঝে। শ্রীলঙ্কার ক্ষেত্রে এমন অভিযোগ নতুন নয়। ২০১২ টি-20 বিশ্বকাপে নিয়মিত অধিনায়ক মহেলা জয়বর্ধনের বদলে একটি ম্যাচে টস করতে আসেন কুমার সাঙ্গাকারা। ওই টুর্নামেন্টের আগেই এক ম্যাচে মন্থর ওভাররেটের কারণে জরিমানা হয়েছিল জয়বর্ধনের। আরেক দফায় একই ঘটনা ঘটলে তার নিষেধাজ্ঞা পাওয়ার শঙ্কা ছিল। সেটা এড়াতেই সাঙ্গাকারাকে এক ম্যাচের জন্য টস করতে পাঠানো হয়েছিল বলেই ধারণা করা হয়। তবে বিশ্বকাপে হাসারাঙ্গাকে পেতে লঙ্কান বোর্ড যে পরিকল্পনা সাজিয়েছিল তা বিশ্বকাপে মোটেও কাজে আসছে না। অধিনায়ককে বিশ্বকাপে পাওয়ার জন্য তারা যে পরিকল্পনা করেছিল তা পুরোটাই উল্টো হয়েছে। দক্ষিণ আফ্রিকার পর শনিবার দলটি হেরেছে বাংলাদেশের বিপক্ষে। অধিনায়ককে ঘিরে এত পরিকল্পনা সাজিয়েও টানা 2 ম্যাচ হেরে এখন বাড়ির পথ ধরতে হতে পারে শ্রীলঙ্কাকে। বিশ্বকাপ শুরুর আগে আলোচনায় ছিল ডি গ্রুপ, কারণ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাথে নেপাল ও নেদারল্যান্ডস আছে এই গ্রুপে। 5 দলের মাঝে 2 দল যাবে সুপার 8-এ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার বড় হার বাংলাদেশকে এনে দিয়েছিল বড় সুযোগ, আর সেই সুযোগটা জায়গা মতো কাজে লাগিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জিতে সুপার 8-এর দৌড়ে অনেকখানি এগিয়ে গিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এখন হাতে থাকা 3 ম্যাচের মধ্যে 2টিতে জয় পেলেই সুপার 8-এর সঙ্গে বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ সাফল্যটা অর্জন করে ফেলবে নাজমুল হোসেন শান্তর বাহিনী। দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে অল্পতেই আটকে রাখেন বাংলাদেশের বোলাররা। ইনিংস বিরতিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাসকিন আহমেদের চোখে মুখে ছিল উল্লাস। ম্যাচ জেতার পর উদযাপন করার কথাও জানিয়েছিলেন তিনি। কিন্তু তাওহিদ হৃদয়ের 40 রানের ঝড় ইনিংসের পরও বাকিদের ব্যর্থতায় জেগে ওঠে শঙ্কা। যদিও শেষ পর্যন্ত দৃঢ়তা দেখিয়ে বাংলাদেশকে জিতিয়ে দেন মাহমুদুল্লাহ। ডালাসের গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারায় বাংলাদেশ। 125 রানের লক্ষ্যে 6 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল সবুজের দলটি। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।